আল্লাহ পাক সহি বুঝ দান করেন। যে যে গ্রুপের মধ্যে আছে সে সেদিকে টানে। আমাদের সমস্যা হলো এটা, আমরা সবাইকে নিয়ে চলি না, নিজেকে নিয়ে সামনে চলি। যারা আন্দোলন, ভালো কথা, ইসলামী রাজনীতির প্রয়োজন আছে, তারা শুধু তাদের সাইডটা দেখে। যারা জিহাদ, এটা তো মস্ত বড় দিনের আমল, অবশ্যই করণীয়, কিন্তু তারা শুধু কেউ কেউ তাদেরকে নিয়ে ব্যস্ত আর সব শেষ করে দেয়। যারা আরো বিভিন্ন দিনই খেদমত নিয়ে ব্যস্ত, বললে মনে কষ্ট পায়, তারা শুধু তাদেরকে নিয়ে ব্যস্ত, নাম নিলাম না এই জন্য কষ্ট পায়, অন্যদেরকে আশপাশে আর জায়গা দিতে চায় না। এটা তো না, সবটার নাম দিন। জিহাদ এটা দিন, মাদ্রাসা যেটা হচ্ছে তালিম সেটাও দিন, হ্যাঁ, পীর মাশায়েখরা যে কাজ করেন ইসলাহ তাজকিয়া সেটাও দিন, দাওয়াতের যে মেহনত সেটাও দিন, জিহাদের যে মেহনত সেটাও দিন, ইসলামী রাজনীতি সেটাও দিন, সবটার নাম দিন। সবটা নিয়ে একজন মানুষ, শুধু চোখ নিয়ে একজন মানুষ না, শুধু হাত নিয়ে একজন মানুষ না, শুধু কান নিয়ে একজন মানুষ না, শুধু অন্তরাত্মা নিয়ে একজন মানুষ না। যার চোখ আছে, হাত আছে, পা আছে, ঠোঁট আছে, নাক আছে, মেধা আছে, হাত পা আছে, অবয়ব আছে, তার নাম মানুষ। দিনকে যদি আমরা আলাদা আলাদা করে দিই তাহলে কি হবে? একজন মানুষকে যদি আলাদা আলাদা করা হয়, হাত কেটে ফেললো, পা কেটে ফেললো, মাথা কেটে ফেললো, চোখ কেটে ফেললো, সব আলাদা আলাদা, তো তাকে কেউ মানুষ বলবে? হাত কেটে ফেলে রাখছে, এটা তো হাত। চোখ কেটে ফেলে রাখছে, বা এটা তো চোখ। পা কেটে ফালাই দিছে, ওটা তো পা। এই পারে কেউ মানুষ বলবে না। যার মধ্যে সর্বাঙ্গ আছে সে হলো মানুষ। এভাবে দিনের যত সাইড আছে, দিনের যত ফাংশন আছে, সবগুলো যখন একাকার হবে, এক প্ল্যাটফর্মে আসবে, এটার নাম দিন। শুধু একটার নাম দিন না। কেউ যদি রাজনীতি করে আর বলে এটাই দিন, সে মিথ্যাবাদী। কেউ যদি জিহাদের মতো উঁচু কাজ করে আর বলে যে এটাই দিন, সে মিথ্যাবাদী। কেউ যদি তালিম নিয়ে ব্যস্ত আর যদি বলে না এটাই দিন, সেও মিথ্যাবাদী। একটার নাম দিন না, সবটার নাম দিন। সবটা যখন এক জায়গায় আসবে তখন সেটা দিন হবে। এটাই দিন, এটাই দিন, এই কথা বলতে নাই। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। দিন শিখতে হয় আলেম ওলামাদের কাছ থেকে, না হলে দিন নাকেস থাকবে, ভুলের মধ্যে থাকবেন, চোখ কান খুলবে না। আমার এক আত্মীয়, এক ব্যক্তির বই পুস্তকই পড়ে, তাফসির এক ব্যক্তিরই পড়ে, তারপরে যত বই পুস্তক এক ব্যক্তিরই পড়ে, একজনেরই বক্ত, এক সাইডেরই বক্ত, কখনো ডাইনে বামে তাকায় না। তো যার লেখা পড়ে, যার তাফসির পড়ে, যার ভক্ত, অথচ ওই লোক আলেম ছিল না। সে আলেম ছিল না, সে একজন লেখক ছিল, জ্ঞানী ছিল বটে, আলেম তো না। এবং সে সরাসরি প্রকাশ্যে কবিরা গুণে লিপ্ত ছিল। তার টাকনুর নিচে কাপড় পরতো, সে পায়জামা পরতো। সে ফাসিক ছিল। হোক সে জ্ঞানী, সে তফসিল লিখে ফেলছে, ফেকা লিখে ফেলছে, বড় বড় কিতাব, বড় বড় বিষয় লিখছে। সে তো ওই গায়রে আলেম লোককে অনুসরণ করতে গিয়ে পুরাটা দল বিভ্রান্তির মধ্যে আছে। সে যা বলে গেছে তার উপর বিশ্বাস করতেছে, অথচ সে তো আলেম ছিল না। সে বলেছে যে দাড়ি এক মুষ্টি লাগবে না, দাড়ি আছে বুঝে গেলে হবে। লক্ষ লক্ষ মানুষ তার ওই কথার উপর বিশ্বাস করতেছে। সে সাহাবা ইকরামের ভুল বের করেছিল, লক্ষ লক্ষ মানুষ এখন তার কথার উপর বিশ্বাস রাখে যে তারা মানুষ, তাদের তো ভুল হতে পারে, আমরা বলি ভুল হতে পারে, কিন্তু তাদের ভুল সমালোচনার যোগ্য না। কারণ আল্লাহ তাদের উপর খুশি হয়ে গেছেন, তারা আল্লাহর উপর খুশি হয়ে গেছেন, তাদের সবকিছু আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। ওই বিশিষ্ট লেখক নবীদেরও ভুল খুঁজে বাইর করছেন, নবীদেরও ভুল খুঁজে বাইর করছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুব একটা রাজার কবজায় পড়ছেন, তো রাজা তার স্ত্রীকে হত্যাই করে ফেলবে সেই জামানায়। যখন তিনি ঘরবাড়ি ছেড়ে চলে আসেন, তখন তো স্ত্রী বললে ওই রাজার লোকেরা ধরে নিয়ে যায়, স্ত্রী বললে ধরে নিয়ে যায়, দর্শন করে মেরে ফেলে। বোন বললে আর ধরে নিয়ে যায় না, এক এক রাজার এক এক নিয়ম। তো স্ত্রীর জীবন বাঁচানোর জন্য তিনি বলেছেন আমার বোন, তো বোন তো বলা যায়, স্ত্রীকে বোন বললে অসুবিধা কি? সম্ভবত বর্ণনাটা এমন। এটারে এত বড় ভুল বানাইয়া যে হার নবী রাসূলরা ভুল করছে, নাউজুবিল্লাহ। ইমানই তো থাকবেন। এখন যিনি বলছেন নবী রাসূলরা ভুল করেছেন, সাহাবা ইকরাম ভুল করেছেন, 3 তালাক না 1 তালাক দিয়ে হবে, নানান কথাবার্তা বলে যিনি পেছ লাগাইয়া রাখলেন, আর লক্ষ লক্ষ মানুষ তার কথা মানতেছে। আপনারা কি দেখবেন না সেই লোকটা আলেম ছিল নাকি গায়রে আলেম ছিল? সে কি বুখারী শরীফ ইবারত পড়তে পারতো? আরবি ইবারত সে পড়তে পারতো? ফতোয়া স্বামী সে পড়তে পারতো? তার কোরআনই তো ভালো করে শুদ্ধ ছিল না। এমন বিশেষ ব্যক্তির অনুসরণীয় এখন এত বাড়তেছে, তার কোরআনই ভালোভাবে শুদ্ধ ছিল না। কারো জ্ঞানের উপর আত্মবিশ্বাস রাখার আগে দেখতে তো হবে সে আলেম কিনা।
লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।